বাংলাদেশের রাজনৈতিক চরিত্র চলচ্চিত্রের মতো বহু গল্প কাহিনী। কারো কারো জীবনে রয়েছে বিভীষিকাময় দিন। বিগত সরকারের সময় ক্ষমতাসীন দলের দমন পীড়নে কেউ হারিয়েছে স্বজন, কেউ হারিয়েছে স্বপ্ন, কেউ হারিয়েছে নিজের অঙ্গ। তেমনই একটি ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার 12 নং চরশাহী ইউনিয়নে। 12 নং চরশাহী ইউনিয়নের কামাল উদ্দিন মৃধা 1991 সাল থেকে করে যাচ্ছেন বিএনপির রাজনীতি। প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনীতি করতে গিয়ে হামলা নির্যাতনের শিকার হয়েছেন বহুবার। বিএনপি করার কারণেই তাকে 8 বার জেলে যেতে হয়েছে। কামাল উদ্দিন মৃধা দাবি করে বলেন, 2015 সালে সরকারের ইশারায় প্রশাসনের গুলিতেই তিনি একটি পা হারিয়েছেন। তার অপরাধ ছিল তিনি বিএনপি করেন। তিনি দাবি করেন তার বিরুদ্ধে যতগুলো মামলা রয়েছে সবগুলোই ছিল প্রতিহিংসামূলক মিথ্যা মামলা। জি, সালাম আলাইকুম। আমি 1991 হইতে সক্রিয়ভাবে বিএনপির সাথে জড়িত আছি। জিয়া রহমানের আদর্শ উদ্দেশ্যকে নিয়ে, ওনার খালকাটাকে নিয়ে, ওনার বা যে আদর্শ উদ্দেশ্যকে আমাকে ভালো লাগছে, যার কারণে আমি 1991 হইতে ওই টাইমে খায়রুল আলম ছিল আমাদের এমপি প্রার্থী, ওনার নির্বাচন করছি। 91 সাল থেকে নির্বাচন করে আসতেছি। যাক, 98 সাল 91 পরে আওয়ামী লীগ ক্ষমতা আসছে 95তে আসার পরে দিয়ে 98তে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওই টাইমে আমাকে লক্ষ্মীপুরে কোনো ছিল না, জেলখানা ছিল না, মাইজদিতে ছিলাম। তারপরে আমি 2001 সালে জেল কাটছি। তারপরে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসছে মঈনুদ্দিন ফখরুদ্দিন, ওখানে আমাকে ধরে নিয়েছে। ধরে নিয়ে আমাকে অনেকগুলো মামলা দিয়েছে। তারপরে আমি ওখান থেকে ছাড়া পাইছি। ছাড়া পাই আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছে 2009 সাল লাস্টে 9 সালে, তখন আমাকে আবার 10 সালে ধরে নিয়েছে। ওখানে আমি প্রায় 6-7 মাস জেল ছিলাম। আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তারপরে আমি আবার 14 সালে আমাকে আবার ধরে নিয়েছে। এখান থেকে আবার 3 মাস জেল খাটি বাইরেছি। তারপরে আমাকে আবার এই প্যাসিভ সরকার 15 সালে আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে আমাকে রাত্রে 3টা বাজে আমাকে কামারহাট টাওয়ার মসজিদ এখানে এসপি শাহ মিজান, এসপি নাসিম আর এসপি মিজান ছিল, ওরা থাকি আমার পায়ে গুলি করছে, আমাকে মেরে ফেলতো। যার কারণে মা সবাই দোয়া আছে, এলাকাবাসীর দোয়ার কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমাকে মিথ্যা মামলা দিছে, অস্ত্র মামলা দিছে, মার্ডার মামলা দিছে 2টা, অস্ত্র মামলা দিছে 1টা। এখন আমার চাওয়া পাওয়া কিছু নাই। আমি শহীদুল চৌধুরী এমপি হয়েছে, যাক আমরা খুশি। উনি মন্ত্রী হয়েছে, আল্লাহ ওমানাকে দেখ। কিন্তু আমার এলাকার আমার দাবি শুধু হইলো আমার মামলাগুলো, মিথ্যা মামলাগুলো আমার প্রত্যাহার চাই। আমার আর কোনো দাবি নাই। আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। এনিবের কাছে আমার আর কোনো চাওয়া পাওয়ার নাই। আমি আমার মিথ্যা মামলাগুলা প্রত্যাহার চাই। আর এলাকার আইন শৃঙ্খলা বা পরিস্থিতি ইনশাল্লাহ ভালো আছে। আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। সবাই মিলে যখন আমরা ভালোভাবে থাকতে পারি। আমি আমার মন্ত্রী মহোদয়ের কাছে আমি এই মিথ্যা মামলা দল করার কারণে মামলাগুলো খাইছি। আমার কোনো সবগুলো রাজনৈতিক মামলা। আমি আমার শহীদুল চৌধুরী এনিবের কাছে আমার আকুল আবেদন, আমার মামলাগুলো যেন মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হয়। আমি পুঙ্গুত্ব বরণ করতেছি। আমার মামলা হাজিরিতে আমার খুব কষ্ট হইতেছে। 2তলায় 3তলায় উঠতে আমার খুব কষ্ট হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাথে দেখা করছি কয়েকবার, 5-6 বার দেখা করছি। উনি আমাকে খুব সহায়তা করছে। কিন্তু তারেক সাহেব আমাকে লন্ডন থেকে আমার সাথে যোগাযোগ করছে। উনি আমাকে একটা কৃত্রিম পা দিছে। আমার আর কোনো চাওয়া পাওয়ার নাই। ওনার কাছে আমার আবেদন শুধু একটাই, আমার মামলাগুলো যেন প্রত্যাহার করে। আমার আর কোনো চাওয়া পাওয়ার কিছু নাই। আল্লাহ যেন ওনাকে দেশ পরিচালনা সুন্দরভাবে করতে পারে। আমার চাওয়া পাওয়া শুধু এইটাই। কামাল উদ্দিন মৃধার পরিবার বলেন, তাদের চাওয়া পাওয়ার কিছু নেই। তারা আজকে বাড়িতে ঘুমাতে পারছে। বিগত দিনে তারা ঘরে থাকতে পারেনি, এখন তারা ঘরে ঘুমাতে পারছে। তাদের চাওয়া একটাই, এই মামলাগুলো প্রত্যাহার করা হোক। সরকারের পতন হইবনি সব সময় আমি কইতাম, আল্লাহ কারো গুসুলিয়া দিয়ে আল্লাহ ফেসিবাদী সরকার আল্লাহ ধ্বংস করবেন নি। ঘরে শুতে পারি না। আমার ছোট ছোট বাচ্চারা ছিল, আমার বাচ্চারা সুগুলো চাইলে সব সময় কাঁদাকাড়ি করতো। এ দারগা আসছিল, মানে বাসার দারগা, এরপর দিয়ে আরো কি ফজলু দারগা, এরা সব সময় আমার আতঙ্ক দেখলে আমার বুঝাইতো আমার স্বামী খুব ভালো, আমার স্বামীর রাজনীতি করার কারণে এটা হয়েছে।
এরা মানে দোয়া করেন এই করতো সবসময়। আমি দোয়া করছি খালেদা জিয়া দেখা করবার লাগে, আমি দেখা করছি, ওটাও আমার আশা আল্লাহ পুরাইছে। তারপর আমার দেশে আছে, এটাও আল্লাহ রহমতে আল্লাহ আশা ফুটছে, শুক্রিয়া আমরা সব কাজে। আর আমার স্বামীর হামলা মামলা তো যেন সব সময় মানে নিরাপদ হইতে হারে অসুস্থ হয়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সাহাফা এটাই আমার স্বামী যেন চৌধুরীর কাছে একটাই চাই, আমার স্বামী যেন মিথ্যা মামলাতন যেন নিরাপত্তার হইতে হারে আমরা নিরাপদ যেন ঘরে থাকতে পারি। এটাই আমরা অনেক নির্যাতন হয়েছি, অনেক হয়েছি, এটা তো যেন থাকতে পারি চাই। আমরা আমার স্বামীর মিথ্যা মামলাতন ফত্তা চাই, আমরা আর মামলা ছাড়ি না, আমরা নিঃস্ব হয়ে গেছি, অনেক হয়ে গেছি আনিবের কাছে, এটা আমরা চাওয়া পাওয়া। কামাল উদ্দিন মৃধা বর্তমানে 12 নং চারশা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন। তিনি সদর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। কামাল উদ্দিন মৃধা 3 নং ওয়ার্ড মিয়ার বাজারের পাশে মৃধা বাড়ির আব্দুল মান্নানের ছেলে। তিনি বলেন, রাজনীতিতে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে অনেকবার দেখা করে অনেক দোয়া ভালোবাসা পেয়েছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাকে একটি কৃত্রিম পা বানিয়ে দিয়েছেন। আজকে আমার একটি চাওয়া পাওয়া, সেটি হচ্ছে আমি আর এই মামলাগুলো টানতে পারছি না। আজ দল ক্ষমতায় এসেছে, তবুও যদি মিথ্যা মামলা টানতে হয় তাহলে রাজনীতিতে আমার আর বলার কিছু নেই। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রিয় নেতা মাননীয় মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি আমার এই মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে আমাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা আক্তার। ইনি হচ্ছেন আমার আব্বু। 2015 সালে আমার আব্বুর পায়ে গুলি করা হয়। এর আগে আমাদের ঘরে ভাঙচুর করা হয়, আমাদের ঘরের ফ্রিজ, তারপরে দরজা, টিভি সব ভাঙচুর করে আমাদের অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়। তারপর আমার বাবার পায়ে গুলি করা হয়, তারপর আমরা কোনো অভিযোগ জানাইনি। আমরা শুধু এতটুকুই চাই, আমার আব্বুর যে মিথ্যা মামলাগুলোতে আমার আব্বুর পা কাটা গিয়েছে সেগুলো যাতে প্রত্যাহার করা হয়। জনাব শহীদুদ্দিন চৌধুরী আমাদের এই এলাকার এমপি, উনি আমাদের সবসময় সাহায্য সহযোগিতা করেছে, ওনার কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আর ভবিষ্যতে আমরা এটাই চাই যাতে আমার আব্বুর মামলাগুলো প্রত্যাহার করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এখন বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, ওনার কাছে আমরা এতটুকুই চাই যাতে আমাদেরকে যদি সময় সাহায্য সহযোগিতা করতে চান তাহলে একটু করুক, আর আমার আব্বুর মামলাগুলো প্রত্যাহার করুক, এতটুকু। এদিকে বিগত সরকারের আমলে তার বাড়িতে হামলার অনেক চিহ্ন রয়ে গেছে এখনো। ভাঙা দরজা, ভাঙা হাঁড়ি পাতিল, ভাঙা টেলিভিশন সবই যেন বিভীষিকা দিনগুলোর প্রমাণ রাখে। এদিকে 1991 সাল থেকে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র নেতাদের ছবিগুলো প্রমাণ করে তিনি কতটুকু দলের জন্য নিবেদিত ছিলেন।